না লাগছে না, ঠিক আছে। কোন জায়গা বাড়ি? এই তো এখানে মানিকগড় ডাক বাংলার খুব দিকে। কত নম্বর ওয়ার্ডের পরে আপনার ইয়ে? 3 নম্বর। তো ভোট এবার যে নগর পঞ্চায়েত নির্বাচনে কিরকম লাগছে আপনার ভোট দিতে? ভালো লাগে। এমনি ভোট কেন্দ্রে আসার সময় কোনো দলের প্রার্থীকে আপনাকে কোনো বাধা সৃষ্টি না করেন? না না। নির্ভীকভাবে ভোট দিয়েছেন? হ্যাঁ। যাতে একটু শান্তি শৃঙ্খলা বিঘ্ন। এক সপ্তাহ ছেড়ে দিয়ে এখন যদি এমনি করতে হবে। কমিউনিস্ট পার্টি মাগরিবের তরফ থেকে যে বলছি, আমাদের সাবরুমে 9টা ওয়ার্ডের নির্বাচন হচ্ছে। এই নির্বাচন সকাল থেকে এখনো পর্যন্ত ছোটখাটো যে একটা ঘটনা ছাড়া সবটাই স্বাভাবিক আছে। তবে বিরোধী রাজনৈতিক দল বিভিন্নভাবে চেষ্টা করছে কিছু কিছু বুথ বহিরাগত এনে তাদেরকে ইয়ে করার জন্য, ছাপ্পা ভোট দেওয়ার জন্য। তো আমাদের প্রশাসনের কাছে আমরা জানিয়েছি কোথায় কোথায় কী সমস্যা, প্রশাসনকে মৌখিকভাবে আমরা জানিয়েছি। হ্যাঁ, আমরা আশা করি যদি এভাবে স্বাভাবিক ভোট হয় তাহলে আমরা এই নির্বাচনে আমাদের প্রার্থীদের জয়লাভ, বেশিরভাগ ক্ষেত্রে জয়লাভ সম্ভব হবে। এবং 9টা ওয়ার্ডের 9জন কি এজেন্ট ঢুকতে পারছে? হ্যাঁ, আমাদের 9 জনের এজেন্ট ঢুকেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয়েছে? অপ্রীতিকর ঘটনা ছোটখাটো, আমাদের এই তো ভোট দিতে যাচ্ছে তখন ধমকাচ্ছে, বা 5 নম্বর ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর এবং 5 নম্বর, এগুলিতে কিছু বাইরের লোক গিয়া ধমক দিয়েছে ভোটারদেরকে। আর 6-এর আমাদের প্রার্থীদেরকে, কি একজন নাম আমার প্রসেনজিৎ নামে একজন, তার আক্রমণ সংঘটিত করে তাকে আক্রমণ করার জন্য উদ্যম নেয়। এই ঘটনা ছাড়া অন্য ঘটনা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। আপনারা কি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত? হ্যাঁ, আমরা 100% জয়ের ব্যাপারে করতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট, বাইরের থেকে বহিরাগতদের এনে আমাদের কয়েকটা যে নির্বাচন পুলিং কেন্দ্র আছে এখানে প্রভাবিত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সে জায়গায় আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, পুলিশ প্রশাসনের সঙ্গে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের যে ভূমিকা, তারা ভালোই ভূমিকা পালন করছে। আমরা আশা করি এইভাবে যে নেক্সট যে কয়েকটা ঘন্টা নির্বাচন চলবে, এই নির্বাচন যদি এই অবস্থায় চলে তাহলে আমরা জয়ের ব্যাপারে 100% আমরা নিচ্ছি। এখন পর্যন্ত ভোটারদের কেমন প্রত্যেকটি বুথে সাড়া পাচ্ছেন? 9টা পর্যন্ত যেটা আমাদের কাছে রিপোর্ট, 22% নাকি 22% ভোট কাস্টিং হয়ে গেছে, এটাই আমাদের কাছে রিপোর্ট। এখন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাইবাড়ি সাবরুম মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা বলছি যে সকাল থেকে আমাদের যে নগর পঞ্চায়েতের ইলেকশন খুব স্বাভাবিক ছিল। 9টা ওয়ার্ডেই আমরা আমাদের প্রার্থীকে দিয়েছিলাম, কিন্তু 10টা, 10:30 পরিস্থিতি একটু অন্যরকম হয়ে যায়। বহিরাগত এসে আমাদের এই বুথগুলিতে বুথ দখল করার চেষ্টা করে, কিন্তু 10:30টার সময় 2 নম্বর ওয়ার্ডের 2 নম্বর কনস্টিটুয়েন্সি, সেখানে বহিরাগতরা ঢুকে আমাদের সমস্ত এজেন্ট, প্রার্থী সবাইকে বের করে দেয় পুলিশের সামনেই। আমরা এটাকে ভিত্তি করে আমরা আমাদের ধারণা অন্য বুথগুলিও সেখানে এইভাবে দখল করতে পারে। প্রশাসনের কাছে আবেদন করব এগুলি যেন
বন্ধ করে স্বাভাবিক ভোটের পরিবেশ তৈরি করে। এছাড়াও আমরা 2 নম্বর ওয়ার্ডে যেখানে বুথ দখল হয়েছে সেখানে পুনরায় ভোটের আমার দাবি জানাচ্ছি। আমরা বলছি যে আমরা রিটার্নিং অফিসারের কাছেও আমরা আমাদের লিখিত রিপোর্ট আমরা এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আমরা সেভাবে তৈরি হচ্ছি। স্বাভাবিকভাবে ভোট না করার জন্য এই যে একটা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে, তার জন্য আমরা এই ঘটনার নিন্দা করছি। আমরা আশা করছি প্রশাসন এভাবে স্বাভাবিক ভোট করার জন্য উদ্যোগ গ্রহণ করবে। এই নির্বাচন প্রসেসের মধ্যে পুলিশের ভূমিকা কেমন মনে হচ্ছে? প্রথম দিকে তো আমরা ভালোই দেখছিলাম, কিন্তু শেষের দিকে এই বহিরাগত গুন্ডারা যখন আসে তখন তাদের জানানোর পরেও তাদের সামনেই বুথ দখল হয়েছে। সাবরুম নগর পঞ্চায়েত নির্বাচন, এই নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা জায়গায় উপনীত হতে পেরেছি যে এবারের যে নির্বাচন, ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণার পর থেকে আজকে ভোটের দিন এখন 10:30 বাজছে, এখন পর্যন্ত এই নির্বাচনে এখানে দুটো দল আছে, সিপিএম এবং বিজেপি। দুই দলের তরফ থেকে যে নির্বাচনী প্রচার, বাড়ি বাড়ি জনসংযোগ, পথসভা, বাজার সভা, উঠান সভা, যত কিছুই এক কথায় যে নির্বাচনী যে প্রক্রিয়া, সেটা দুই দলেই এত সুন্দরভাবে করেছে, যেটা অতীতের 40 বছরকে ছেড়ে গেছে। আজকে 10:30 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষ অনেক অনেক তাদের যে উৎসবের মেজাজ, সেই উৎসবের মেজাজে ভোটদান করছেন। এবং আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার সভাপতি এবং সাবরুমের বিধায়ক হিসেবে আশাবাদী এই নির্বাচনের সাবরুম নগর পঞ্চায়েতের যে 9টি ওয়ার্ড রয়েছে, আমরা 9টি ওয়ার্ডেই জয়লাভ করব। কারণ আমরা উঠান সভা থেকে শুরু করে যতগুলি আমরা দলীয় কর্মসূচি পালন করেছি, প্রত্যেকখানে জনমনে একটা জিনিস দেখেছি যে মানুষ চাইছে যে না, বিজেপি প্রার্থীদের জয়ী করে সাবরুম নগর পঞ্চায়েতকে একটা আন্তর্জাতিক মানের নগর পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জনগণ বিজেপি প্রার্থীদের ভোট দেয়।